হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির আন্ডারে কিন্তু 536খানা পদের ভ্যাকেন্সির নোটিফিকেশান বেরিয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি সেই বিষয়ে আলোচনা করতে চলেছি। আমি আপনাদের জানিয়ে দেবো আপনারা ফর্ম ফিল আপটা কীভাবে করবেন বা কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এভরিথিং কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সে সকল অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে যারা গ্রুপ ডি বা গ্রুপ সি পদের ভ্যাকেন্সি জবের জন্যই খুঁজছেন, বা যাদের কোয়ালিফিকেশান ক্লাস 8, ক্লাস 10 বা উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত, তারা কিন্তু এই ভ্যাকেন্সির নোটিফিকেশানটার ভিডিওটা যদি দেখছেন, তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেন কি এই রিক্রুটমেন্টটা কিন্তু সকলের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে রিক্রুটমেন্ট ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ টি ক্যাটাগরিজ পোস্টের আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তো বুঝতেই পারছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু এই পোস্টের ভ্যাকেন্সি নোটিফিকেশনটা বেরিয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট ডেটস কিছু দেওয়া রয়েছে, সেগুলো সম্পর্কে প্রথমে বলে দিই। প্রথমে দেখতেই পাচ্ছেন যে আপনাদের যেটা হবে অনলাইনেই সব কিছু কিন্তু করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশানের যেটা ডিটেলস সেটা দেওয়া রয়েছে ওয়েবসাইট। ডেট যেটা সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, সেখানে হচ্ছে কি লেখাই রয়েছে যে 5/7/2018 অর্থাৎ আগামী এই মাসেরই 5 তারিখ বৃহস্পতিবার থেকে 20/7/2018 বিকেল 5টা অবধি হচ্ছে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট হবে। হাউএভার স্কোপ অফ পেমেন্ট বাই ক্যাশ চালান উইল বি অ্যাভেলেবেল আপ টু 25/7/2018। যদি কেউ চালান কেটে ফর্ম ফিল আপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাস্ট যেটা রেট সেটা 25/7 হবে। ডেট অফ টেস্ট যেটা হবে, টেস্ট উইল বি হেল্ড অন 2 সেপারেট ডেটস। দুটি সেপারেট ডেটে ক্লার্ক এবং গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের কিন্তু এক্সামিনেশন হবে। ওয়ান ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর এনি ওয়ান পোস্ট ফ্রম ইচ ক্যান্ডিডেট আইএ গ্রুপ সি অর গ্রুপ ডি। তো বুঝতেই পারছেন যে একটি ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারেন। তো বুঝতেই পারছেন যে ইচ আর কি বলেছে। তো প্রোভাইডেড সি হ্যাজ রিকোয়েস্টেড কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইবড থাকলেই হবে। মানে কথাটা কি বলতে চাইছে সেটা একটু ভালো করে বলে দিই। এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বলছে ওয়ান ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর এনি ওয়ান পোস্ট ফ্রম ইচ ক্যাটাগরি, মানে গ্রুপ সি থেকে যে কোনো একটি, গ্রুপ ডি থেকে যে কোনো একটি। আপনারা কিন্তু সি এবং ডি দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সি এর মনে করছেন দুটো পোস্টে অ্যাপ্লাই করছেন, সেটা যেন না হয়, এটাই কিন্তু সম্পূর্ণ এখানে বোঝাতে চেয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা, সেটা হচ্ছে কি প্লিজ গো থ্রু দ্য কোয়ালিফিকেশান প্যারাগ্রাফ অ্যাজ মেনশন বিলো ইন সিরিয়াল নাম্বার 2। আমি আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশানটা একটু পরে বলবো। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি কিন্তু A to Z যা আছে সমস্ত কিছু কিন্তু বোঝাবার চেষ্টা করবো ভিডিওতে। এবং অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড হবে সেটা কিন্তু এখানে দেওয়াই আছে যে কোন ওয়েবসাইট থেকে। আমি ওয়েবসাইটের লিঙ্ক এবং ডিসক্রিপশানে এই যে পিডিএফটা যেটা আমি বলছি সেটার লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এবং এই ভিডিওতে পিডিএফে কিন্তু আপনার সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং মিনিমাম যেটা সেটা হচ্ছে 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স হবে। এছাড়া এসসি এসটি ওবিসিদের যে একটা রিল্যাক্সেশন থাকে সেটা কিন্তু থাকবে। এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফিস ফর ক্লার্কের জন্য। অ্যাপ্লিকেশন ফি ক্লার্কের জন্য হচ্ছে কি জেনারেল এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 200 টাকা, রিজার্ভ এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডি ক্যান্ডিডেটদের জন্য 140 টাকা। অ্যাপ্লিকেশন ফি ফর গ্রুপ ডিতে হচ্ছে কি আপনার জেনারেল এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা এবং বাকি আদার ক্যাটাগরির জন্য 100 টাকা। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে 5 টাকা একটা আলাদা অ্যাপ্লিকেবল চার্জেস লাগবে। আফটার সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ক্যান পে দ্য রিকোয়ার্ড ফিজ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এইসবের মাধ্যমে আর কি করতে পারে, এবং চালানের মাধ্যমে করতে পারে, অথবা হচ্ছে সহজ মিত্র কেন্দ্র যেটা থাকে সেখানে গিয়েও কিন্তু ক্যাশ দিয়ে করতে পারেন। এই সমস্ত কথা এখানে কিন্তু লেখা রয়েছে। কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ বেঙ্গলি দু ধরনেরই হবে, ভার্সান থাকবে। আচ্ছা, এবার হচ্ছে কি সিলেবাস যেটা আছে সেটা সম্পর্কে একটু পরে আলোচনা করব। আগে কী কী কত কী ভ্যাকেন্সি রয়েছে, কী কী এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে সেগুলো সম্পর্কে বলছি। এখানে দেখতেই পাচ্ছেন, তা আমি বলে দিচ্ছি টেস্ট প্যাটার্নস সিলেবাসের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটা জানতে হবে, অ্যাজ পাবলিশড হয়েছে। এবং 80 মার্কসের কোশ্চেন থাকবে, ক্লার্কের জন্য 60 মিনিট টাইম থাকবে, এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। আচ্ছা, তার আগে হচ্ছে কি টেন্টেটিভ ভ্যাকেন্সি যেটা মেন জিনিস সেটা বলছি, 536খানা পোস্টের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 2 এর জন্য এখানে টোটাল 72টা পোস্টের, জুনিয়র অ্যাসিস্ট্যান্টে 188টা পোস্টের ভ্যাকেন্সি রয়েছে, এবং জুনিয়র কম্পোজিটর, জুনিয়র মেশিনম্যান, জুনিয়র
প্রেসম্যান জুনিয়র, ফ্লাই বয় জুনিয়র, শর্টার জুনিয়র, পিয়ন জুনিয়র, দারওয়ান জুনিয়র, ফরাজ জুনিয়র, সুইপার জুনিয়র, মাঝি জুনিয়র অ্যাটেন্ডেন্ট। তো এই সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেগুলো সম্পর্কে আপনারা একটু দেখে নেবেন। আমি একটু পিডিএফটা নিচের দিকে নেমে গেল, আমি আপনাদেরকে আবার একটু ভালো করে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছেন যে সেগুলো একটু আপনারা দেখে নেবেন যে কি কি রয়েছে, কি কি না আছে, সেগুলো সম্পর্কে আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে কি আমি আপনাদের সামনে একটু নিচে চলে আসছি এখানে কি কি কোয়ালিফিকেশান লাগছে সেগুলো সম্পর্কে একটু বলে দেওয়া যায়। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর হায়ার সেকেন্ডারি or pre-university in science with request technical qualification as LCE, LEM, এই সমস্ত or 3 years diploma recognized council technician, এই সমস্ত নিয়ে করতে হবে আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর জন্য। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জন্য হায়ার সেকেন্ডারি আর প্রি ইউনিভার্সিটি আর রিকোয়েস্ট, মানে মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস করতে হবে গ্রুপ সি পোস্টগুলো অ্যাপ্লাইয়ের জন্য। জুনিয়র কম্পোজিটরের জন্য হচ্ছে কি ক্লাস 8 করতে হবে এবং প্লাস প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে। এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা জাস্ট একবার গো থ্রু একবার দেখে নেবেন খুব ভালো করে এখান থেকে, তাহলে জিনিসটা আপনারা বুঝতে পেরে যাবেন। এবার হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রফিসিয়েন্সি থাকতে হবে। গ্রুপ সি এর যে পদগুলো যেগুলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। আচ্ছা, তারপর গ্রুপ ডি এর এখানে টোটাল এখানে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। তো রিক্রুটমেন্ট উইল বি মেড বেস অ্যাভেলেবল ভ্যাকেন্সিজ অ্যাট দ্য মেটেরিয়াল পয়েন্ট অফ টাইম। এবং আমি এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বা কত এজ লাগবে সেটা অলরেডি বলে দিয়েছি। এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি, নিচের দিকে চলে গিয়ে আপনাদের এখানে দেখি ব্যাপার স্যাপার হ্যান ত্যান সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার এখানে চলে আসছি হচ্ছে কি মার্কসের ব্যাপারটা। টোটাল এমসিকিউ মার্কস হচ্ছে গিয়ে 20 মার্কস, 80 মার্কসের কিন্তু এমসিকিউ রিটেন এক্সাম হবে গ্রুপ সি পদের জন্য, এবং একাডেমিক কোয়ালিফিকেশানের থেকে 20 মার্কস হবে। এবং এখান থেকে দেখতেই পাচ্ছেন যে কীভাবে মার্কসগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যে স্কুল ফাইনাল বা মাধ্যমিকে 10 মার্কস কীভাবে পাবেন এবং হায়ার সেকেন্ডারি মার্কসে 10 কী করে নেবেন সেটার বিষয়। এবং একাডেমিক টেকনিক্যাল গ্রেড 2তে হচ্ছে কি ফুল মার্কসের এখানে কোয়ালিফিকেশানের ব্যাপারটা এখানে দিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে একবার দেখে নিতে পারেন। এবং গ্রুপ ডিতে হচ্ছে কি 60 মার্কসের রিটেন এক্সামিনেশান হবে। তারপর হচ্ছে কি প্যানেল থাকবে, ওয়েটিং লিস্ট থাকবে, এই সমস্ত কথাগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলোর মাধ্যমেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। এবার একটু নিচের দিকে চলে অনলাইন সাবমিশন প্রসেসে এখানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে করবেন এভরিথিং কিন্তু A to Z এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। গো ফর অনলাইন অ্যাপ্লিকেশান যাবেন, সেখানে কী কী ফিল আপ করতে হবে সেগুলো ফিল আপ করবেন, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখান থেকে যা প্রত্যেকটা পেজ A to Z কিন্তু এখানে করা রয়েছে। সব কিছু করে সাবমিট করার পর আপনাদের চালানের টাকা জমা দিতে হবে। কেউ চালান দিয়ে করলে, কেউ অনলাইন পেমেন্ট করলে অনলাইন পেমেন্ট হয়ে যাবে। তো এভাবেই মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এছাড়াও যদি কন্ট্যাক্ট নাম্বার দরকার থাকে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে সমস্ত কিছু জানতে পারেন। তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসক্রাইব করা বা ডিসকাস করার। আশা করি ভিডিওটা কোনো না কোনো কারণের জন্য আপনাদের ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে নিয়ে এতে এইভাবেই সাহায্য করবেন। ভ্যাকেন্সিটা কিন্তু খুব সুন্দর ভ্যাকেন্সি আছে, এবং প্রত্যেকের জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করার মতো ভ্যাকেন্সি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যারা আর কি এই পিডিএফটা বানিয়েছেন তারা কিন্তু সব কিছু কিন্তু এভরিথিং আমাদের আর বলার কিছু প্রয়োজন নেই, সমস্ত কিছু কিন্তু পিডিএফের মধ্যেই দেওয়া রয়েছে। একবার শুধু আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিন। সরাসরি ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা একবার থ্রু আউট করলে কিন্তু ব্যাপারটা সম্পর্কে জানতে পারবেন। এছাড়া যদি কোনো ধরনের কোনো কিছু প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি আশা করবো আপনাদের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়ার। তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।